শুনতেই চাই না। মৃত আব্দুল সত্তার, মৃত সুরাইয়া বেগম, আমি এটা শুনতেই চাই। ঠিক আছে, তাহলে আপনারা অনুমতি দিলে তারা যাবো। আসসালামু আলাইকুম, আমি আরিফ ইফতেখার। আমার বড় বোন তাহমিনা সত্তার, আমার মেজ বোন সেলিনা সুলতানা সামনে উপস্থিত হয়েছি। আমরা চারজনই প্রবাসে বসবাস করি এবং সবচেয়ে আপন মানুষগুলো ছিলেন সিলেটেই। অত্যন্ত দুঃখ ও বেদনার সঙ্গে বলতে হচ্ছে, আমাদের প্রিয় বাবা মা হারানোর কষ্ট যেমন আমাদের সারা জীবন বয়ে বেড়াতে হবে, তেমনি আমাদের ঘরের ছোট্ট গৃহকর্মী মেয়েটির মর্মান্তিক মৃত্যু আমাদের হৃদয় গভীরে ক্ষত তৈরি করেছে। এই ঘটনার পর আমরা চার সন্তান মানসিকভাবে ভেঙে পড়েছি। তারপরেও আমরা বিশ্বাস করি দেশে আইন আছে, প্রশাসন আছে, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী আছে। পূর্ণ আস্থা রাখতে চাই। আমাদের একটাই দাবি, এই 3 হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন করা হোক। যারা এই নির্মম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তদন্তের মাধ্যমে তাদের প্রত্যেককে শনাক্ত করে দ্রুত গ্রেফতার করা হোক। কোনো নিরপরাধ মানুষ যেন হয়রানির শিকার না হন এবং কোনো অপরাধী যেন প্রভাবশালী বা অন্য কোনো কারণে আইনের আওতা থেকে বেরিয়ে যেতে না পারেন। আমরা চাই নিরপেক্ষ ও পেশাদার তদন্তের মাধ্যমে প্রকৃত বিভিন্ন পর্যায়ের সম্মানিত ব্যক্তিবর্গ আমাদের পরিবারের পাশে দাঁড়িয়েছেন। মন্ত্রী, প্রতিনিধি, প্রশাসনের কর্মকর্তা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সাংবাদিক এবং সর্বস্তরের মানুষ আমাদের সঙ্গে দেখা করেছেন, ফোন করেছেন, সমবেদনা জানিয়েছেন এবং আমাদের সাহস জুগিয়েছেন। সাংবাদিক ভাই বোনদের প্রতিও আমার বিশেষভাবে দুঃখিত। সাংবাদিক ভাই বোনদের প্রতি আমরা বিশেষভাবে কৃতজ্ঞ। আপনারা এই হত্যাকাণ্ডের খবর গুরুত্বের সঙ্গে তুলে ধরেছেন এবং ন্যায় বিচারের দাবি জনসম্মুখে তুলে ধরেছেন। আমরা আশা করি আপনারা ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষ থেকে এই ঘটনার তদন্ত ও বিচার প্রক্রিয়া সম্পর্কে জনগণকে অবহিত করবেন। রক্ষাকারী বাহিনীর কাছে বিনীত এবং কৃতজ্ঞ কিন্তু জোরালো দাবি জানাচ্ছি, আমাদের বাবা মা ও পরিবারের ছোট্ট গৃহকর্মীর হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন করুন। প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার করুন। তদন্ত নিরপেক্ষ ও স্বচ্ছ রাখুন এবং আইনের সর্বোচ্চ পর্যায়ে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন। এবার আমরা সংবাদ মাধ্যমের সম্মানিত সাংবাদিক ভাই ও বোন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা ফেসবুক বা অন্য কোনো সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ বা প্রচার করবেন না, দয়া করে। আমাদের পরিবারের জন্য এটি অত্যন্ত স্পর্শকাতর ও বেদনাদায়ক বিষয়। পরিবারের সদস্যদের মানসিক কষ্টের কথা বিবেচনা করে আমরা সবাইকে এই অনুরোধটি রাখার জন্য বিনীতভাবে আহ্বান জানাচ্ছি। আমরা বিশ্বাস করি মানবিকতা ও সংবেদনশীলতার জায়গা থেকে আপনারা আমাদের এই অনুরোধটি অবশ্যই বিবেচনা করবেন। সবশেষে আমাদের পরিবারের নিহত 3 জনের আত্মার শান্তির জন্য সবাই দোয়া করবেন। একই সঙ্গে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের অনুরোধ করছি, এই মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দ্রুত ও সুষ্ঠু তদন্ত সম্পূর্ণ করুন। আমরা বিশ্বাস করি সত্য কখনো চাপা থাকে না, সময় লাগতে পারে, কিন্তু সত্য একদিন প্রকাশিত হবেই। সবাইকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এই সময় আসলে আপনাকে প্রশ্ন করে তারপরে পেশাগত জায়গা থেকে আসলে আমাদের প্রশ্ন করছে। প্রথমত এই যে পুলিশের যে এখন পর্যন্ত যে বক্তব্য, নিশ্চয়ই আপনারাও শুনেছেন, আমরাও জেনেছি, এই বক্তব্য আপনারা যার পরিবারের সদস্য তারা আসলে এটিকে সমর্থন করছেন কিনা, পুলিশের এখন পর্যন্ত বক্তব্য। আর দ্বিতীয়ত হচ্ছে
পুলিশ এখন পর্যন্ত তদন্ত করছে, সেটি আসলে পুলিশই তদন্ত করবে নাকি আরো আসলে অন্য অন্য সংস্থা, যার বিশেষ টাইপের সংস্থা পিবিআই আছে বা আরো বিশেষ সিআইডি আছে, তাদের কাছে তদন্ত গেলে আপনারা মনে করেন যে সেটি আরো ভালো তদন্ত হতে পারে? একটু জানতে চাই। থ্যাংক ইউ আপনার কোয়েকশন জন্য। সংক্ষিপ্তভাবে আপনার আনসারটা দিচ্ছি। প্রথমে বলবো, আমরা মানসিকভাবে কোনো কি বলবো আপনাদের, আমরা অসুস্থ। আমি তো টিকে আছি, কিন্তু আমার 3 বোন অসুস্থ অলরেডি। ওদের ওদের কোনো, আর তদন্তের ব্যাপারে বলবো যে আমরা তো জোরালোভাবে বলতেছি সুষ্ঠু বিচার হোক, সুষ্ঠু তদন্ত হোক। এখন পুলিশ প্রশাসন যা করবে বা কোনো রিপোর্ট আসবে, এটা অবশ্যই আপনারা পাবেন। আমরা সবাই যদি এই আপডেটে স্যাটিসফাই না হই, তাহলে অবশ্যই আমরা সবাই এটা দাবি করব যে এটাতে আপার লেভেল কোনো সিআইডি বা অন্য কোনো ডিপার্টমেন্টকে যেন ট্রান্সফার করা হয়। এখন পর্যন্ত পুলিশের তদন্ত আপনারা তদন্ত শুধু শুরু হয়েছে, মানে তাদের যে বক্তব্য ছিল আর কি এখন পর্যন্ত। এখনো পর্যন্ত আসলে আপনাদের সত্যি কথা বলি, এখনো পর্যন্ত আমি আমার মায়ের বাবার কি হয়েছে ফুটেজ তো দূরে থাকে, এটা তো এমনি কোনো নিউজ বা এই বা অন্য কিছু আমি। আচ্ছা, আমি আপনার কোয়েকশনের ছোট্ট একটা আনসার দিয়ে দেই। দিস ইজ নট মাই জব। আমি আমি আমেরিকায় থাকি, আমার আসতে আসতে তো আপনারা জানেনই অ্যাটলিস্ট 25 আওয়ার্স সব মিলিয়ে লাগে। এর আগেই সবকিছু ওরা কালেকশন করছে, and this is not my department. They are expert and they know their job. তো ওরা জানে, ওরা বেস্ট জানে এটাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার বোনদের প্লিজ প্লিজ। আচ্ছা, তাহমিনা মেটির 13-14 অ্যারাউন্ড, আমি পুরো বলতে থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।